সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ মহিদুর রহমান, সহযোগী অধ্যাপক মৃত্তিকা বিজ্ঞান, ধামরাই সরকারি কলেজ, ধামরাই, ঢাকা। ডিগ্রি পাস কোর্সের তৃতীয় বর্ষের আজকের সয়েল সার্ভে অ্যান্ড ল্যান্ড ইভ্যালুয়েশন কোর্সের ক্লাস। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পড়াবো মৃত্তিকা জরিপ কি, অর্থাৎ মৃত্তিকা জরিপের ধারণা এবং এর শ্রেণীবিভাগ। শিক্ষার্থীবৃন্দ, মৃত্তিকা বিজ্ঞান অতিশয় সহজ একটি বিষয়, যদিও অনেকের কাছেই নতুন হতে পারে, কিন্তু তোমরা যদি একটু সযত্নে পড়ো তাহলে খুব সহজেই এবং খুব আনন্দের সাথে এই কোর্সটা পড়তে পারবে। ইতিমধ্যে তোমরা প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ শেষ করে এসেছো। আশা করি এখন মৃত্তিকা বিজ্ঞান সম্পর্কে তোমাদের কিছু ধারণা আছে। সেই ধারণা থেকেই কিভাবে মৃত্তিকা জরিপ, অর্থাৎ মৃত্তিকা জরিপ বলতে আমরা কি বুঝি সেটা আমরা পড়ব। মৃত্তিকা জরিপ হলো মৃত্তিকাকে পর্যায়ক্রমে পরীক্ষা নিরীক্ষার পর এর শ্রেণীবিভাগ, মানচিত্র অঙ্কন প্রভৃতি কাজ। মূলত কোনো এলাকার মৃত্তিকার মাঠে ও পরীক্ষাগারে ধারাবাহিক পরীক্ষা নিরীক্ষার বর্ণনা ও শ্রেণীকরণ এবং মানচিত্র প্রস্তুত করাকে মৃত্তিকা জরিপ বলে। অন্যভাবে আমরা বলতে পারি, মৃত্তিকাকে পর্যায়ক্রমে পরীক্ষা নিরীক্ষার পরে এর শ্রেণীবিভাগ, বিভিন্ন মৃত্তিকার মধ্যে সীমানা নির্ধারণ, মানচিত্র অঙ্কন ও পরিবেশে মৃত্তিকায় ফসল উৎপাদনের উপযোগিতা ও সক্ষমতা সম্পর্কে তথ্য পরিবেশন করাকে মৃত্তিকা জরিপ বলে। বাংলাদেশের মতো অনুন্নত দেশের জন্য মৃত্তিকা জরিপ অতি প্রয়োজনীয় একটা বিষয়। এদেশে কৃষি উন্নয়ন সহ রাস্তাঘাট, বাঁধ, ব্রিজ, কালভার্ট, ঘরবাড়ি, বিমানবন্দর, কলকারখানা সকল ক্ষেত্রে সুষ্ঠু পরিকল্পনার জন্য মৃত্তিকা জরিপের অনেক গুরুত্ব রয়েছে। এছাড়া ভূমির সঠিক মূল্য নির্ধারণ, ভূমিকে জনবসতি স্থাপন সংক্রান্ত তথ্যাদি মৃত্তিকা জরিপের মাধ্যমে জানা যায়। বড় খামার তৈরি করার ক্ষেত্রে ভূমি ক্রেতাদের মৃত্তিকা জরিপ প্রতিবেদন অপরিহার্য একটা তথ্য। এ প্রতিবেদনের মাধ্যমেই ভূমির সম্ভাব্য ব্যবহার সম্পর্কে জানা যায়। তাই বলা যায়, যে কোনো দেশের জন্য মৃত্তিকা একটি অমূল্য সম্পদ এবং এর যথাযথ ও সুনির্দিষ্ট ব্যবহারের জন্য মৃত্তিকা জরিপের কোনো বিকল্প নেই। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, তাই এ দেশের সার্বিক উন্নয়নের জন্য মৃত্তিকা জরিপ খুবই গুরুত্ব বহন করে। মৃত্তিকা জরিপ ধারাবাহিক প্রক্রিয়া, যার মাধ্যমে প্রাকৃতিক পরিবেশে মাঠে মৃত্তিকাকে পরীক্ষা নিরীক্ষা সহ গবেষণাগারে পরীক্ষার পর এর বৈশিষ্ট্যগত তথ্য সংগ্রহ, বিভিন্ন মৃত্তিকা শনাক্তকরণ, শ্রেণীকরণ, ভিন্ন ভিন্ন প্রকৃতির বা ভিন্ন ভিন্ন শ্রেণীর মৃত্তিকার মাঠের মধ্যে সীমানা নির্ধারণ, মানচিত্র অঙ্কন, পরিশেষে রিপোর্ট তৈরি করা হয়। যে রিপোর্টের মাধ্যমে মৃত্তিকাকে সর্বোত্তম উপায়ে ব্যবহার এবং উন্নয়নের দিক নির্দেশনা পাওয়া যায়। অর্থাৎ কোন দেশের মৃত্তিকা সম্পদের যথোপযুক্ত ব্যবহারের উদ্দেশ্যে মাঠে ও গবেষণাগার পর্যায়ে বিভিন্ন প্রকার পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করে
মৃত্তিকার বিভিন্ন বৈশিষ্ট্যকে বিবেচনায় রেখে মৃত্তিকাকে গ্রেডিং করে স্থান ভিত্তিক মানচিত্র অঙ্কন সহ সম্পদের উন্নত ব্যবহার বিষয়ক যে তথ্যচিত্র পাওয়া যায় তাকে মৃত্তিকা জরিপ বা সয়েল সার্ভে বলে। মৃত্তিকা জরিপ সম্পর্কে অর্থাৎ মৃত্তিকা জরিপের আরো সংজ্ঞা বলা যায়, কোন দেশের মৃত্তিকা সম্পদের যথোপযুক্ত ব্যবহারের উদ্দেশ্যে মাঠে ও গবেষণাগারে এর বিভিন্ন প্রকার পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করে মৃত্তিকার বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেণীবিন্যাস, সীমানা নির্ধারণ ও স্থান ভিত্তিক জরিপ মানচিত্র অঙ্কন সহ সম্পদের যথাযথ ব্যবহার বিষয়ক যে তথ্য চিত্র তৈরি করা হয় তাকে মৃত্তিকা জরিপ বা সয়েল সার্ভে বলে। মৃত্তিকা জরিপের মাধ্যমে কোন দেশের প্রাকৃতিক পরিবেশে মৃত্তিকার ফসল উৎপাদনের উপযোগিতা এবং সক্ষমতা সম্পর্কে তথ্য পরিবেশন করা হয়। মৃত্তিকা জরিপের এ বিবেচনায় বাংলাদেশের মৃত্তিকাকে 5 ভাগে ভাগ করা হয়। যেমন গুড এগ্রিকালচারাল ল্যান্ড অর্থাৎ ভালো কৃষি ভূমি, মধ্যম কৃষিভূমি, দুর্বল কৃষিভূমি, খুব দুর্বল কৃষিভূমি এবং সেটেলমেন্ট বা খুবই বাজে ভূমি যা কৃষিকাজের জন্য একেবারেই উপযোগী নয়। শিক্ষার্থীবৃন্দ, এবারে আসি মৃত্তিকা জরিপের শ্রেণী বিভাগ। মৃত্তিকাকে পর্যায়ক্রমে পরীক্ষা নিরীক্ষার পর এর শ্রেণী বিভাগ বিভিন্ন মৃত্তিকার মধ্যে সীমানা নির্ধারণ, মানচিত্র অঙ্কন, প্রাকৃতিক পরিবেশে মৃত্তিকার ফসল উৎপাদনের উপযোগিতা এবং সক্ষমতা বিষয়ে তথ্য পরিবেশন করাই হলো মৃত্তিকা জরিপ। কলা কৌশল, বেজ ম্যাপের পার্থক্য ও নিবিড়তার উপর ভিত্তি করে মৃত্তিকা জরিপকে 4 ভাগে ভাগ করা যায়। কি কি শিক্ষার্থীবৃন্দ? প্রথমেই এই 4টা শ্রেণীকে মনে রাখতে হবে। অনুসন্ধানী মৃত্তিকা জরিপ, বিস্তারিত মৃত্তিকা জরিপ, আধা বিস্তারিত মৃত্তিকা জরিপ এবং সবশেষে পরিদর্শন পর্যবেক্ষণ মৃত্তিকা জরিপ। অনুসন্ধানী মৃত্তিকা জরিপ শিক্ষার্থীবৃন্দ, নামের সাথেই এর কাজের একটা সম্পর্ক বোঝা যায়। অনুসন্ধানী মৃত্তিকা জরিপ, যাকে ইংরেজিতে এক্সপ্লোরেটরি সয়েল সার্ভে বলা হয়। অনুসন্ধানী মৃত্তিকা জরিপ হচ্ছে মৃত্তিকা জরিপের প্রথম পর্যায় এবং অন্যান্য জরিপের মধ্যে ইহা অন্যতম পদ্ধতি। কোন একটি এলাকা পায়ে হেঁটে আনুমানিকতার সাহায্যে ও পা দ্বারা অনুভবের মাধ্যমে মৃত্তিকা পরীক্ষা নিরীক্ষা তথ্য অনুসন্ধান করাকে ভূ অনুসন্ধানী মৃত্তিকা জরিপ বলে। শিক্ষার্থীবৃন্দ, আমি সংজ্ঞাটা আবার বলতেছি। কোন একটি এলাকা পায়ে হেঁটে অনুমানের উপর ভিত্তি করে ও পা দ্বারা অনুভবের মাধ্যমে মৃত্তিকার পরীক্ষা নিরীক্ষা তথ্য অনুসন্ধান করাকে ভূ অনুসন্ধানী মৃত্তিকা জরিপ বা এক্সপ্লোরেটরি সয়েল সার্ভে বলে। সাবেক পূর্ব পাকিস্তানে মৃত্তিকা জরিপ অর্থাৎ বাংলাদেশ সৃষ্টির আগে সাবেক পূর্ব পাকিস্তানে মৃত্তিকা জরিপ বিভাগ প্রতিষ্ঠার পর প্রথম এই এক্সপ্লোরেটরি সয়েল সার্ভে বা ভূ অনুসন্ধানী মৃত্তিকা জরিপের মাধ্যমে জরিপ কাজ সম্পন্ন হতো। এবারে আসি
বিস্তারিত মৃত্তিকা জরিপ পদ্ধতি। বিস্তারিত মৃত্তিকা জরিপ পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে লো ইন্টেন্সিটি ও হাই ইন্টেন্সিটি। আমরা বিস্তারিত মৃত্তিকা জরিপের বিস্তারিত পড়ব শিক্ষার্থীবৃন্দ। প্রথমেই বিস্তারিত মৃত্তিকা জরিপের সংজ্ঞা। প্রথমেই শিক্ষার্থীবৃন্দ আরেকটু বলে রাখি, অনুসন্ধানী মৃত্তিকা জরিপ আমরা সংজ্ঞা বললাম, এবং পূর্ব পাকিস্তান অর্থাৎ পাকিস্তান সৃষ্টি হওয়ার পূর্বে এই প্রকারের মৃত্তিকা জরিপ কাজ সম্পন্ন হতো। তবে এই ক্ষেত্রে অর্থাৎ অনুসন্ধানী মৃত্তিকা জরিপের ক্ষেত্রে যে স্কেল ব্যবহার করা হয় সে স্কেলটি হচ্ছে 1:5 লক্ষ। অর্থাৎ যেখানে ম্যাপে মৃত্তিকা জরিপকে যদি 1 ইউনিট বা 1 ইঞ্চি বলা হয়, 1 ইঞ্চি ধরা হয়, তাহলে বাস্তবে তার ব্যাপ্তি হচ্ছে 50 লক্ষ, অর্থাৎ 5 লক্ষ ইঞ্চি। তো এখানে অনুসন্ধানী মৃত্তিকা জরিপের উদ্দেশ্য কি শিক্ষার্থীবৃন্দ? মূলত উদ্দেশ্য হচ্ছে খুব অল্প সময়ে খুব সহজে যাতে বিস্তীর্ণ এলাকার অর্থাৎ বিশাল এলাকার জরিপ কাজ সম্পন্ন করতে পারি। তো এটা কিভাবে করা হয় শিক্ষার্থীবৃন্দ? এর কলা কৌশলটা কি? যে অঞ্চলের জরিপ কাজ বা যে অঞ্চলের মৃত্তিকার জরিপ কাজ সম্পন্ন করা হবে সেই অঞ্চলের উদ্ভিদ পর্যবেক্ষণ করতে হয়। উদ্ভিদ পর্যবেক্ষণ করতে হবে এবং খাতায় লিপিবদ্ধ করতে হবে। এরপর ওই নির্দিষ্ট অর্থাৎ জরিপ অঞ্চলের মৃত্তিকার রং বা বর্ণ পর্যবেক্ষণ করতে হবে এবং তা নোট খাতায় লিপিবদ্ধ করতে হবে। এবং সবশেষে মৃত্তিকার বহিরাবরণ অর্থাৎ মৃত্তিকার যে বাহ্যিক অবস্থা আছে সেই বাহ্যিক অবস্থায় যে বৈশিষ্ট্যগুলো দেখলে মাটিকে আমরা আইডেন্টিফাই করতে পারি সে ধরনের বৈশিষ্ট্যগুলো পর্যবেক্ষণ করতে হয়। এখানে মনে রাখতে হবে, আগেই বলা হয়েছে যে এই পদ্ধতি খুবই সহজ, অর্থাৎ খুব কম সময়ে বিস্তীর্ণ অর্থাৎ অনুসন্ধানী মৃত্তিকা জরিপের সুবিধা, খুব কম সময়ে বিস্তীর্ণ অঞ্চলের জরিপ কাজ সম্পন্ন করা যায়, অল্প ব্যয়ে অর্থাৎ জরিপ কাজের ব্যয়টা কম হয় এবং অপেক্ষাকৃত জনবলের প্রয়োজন কম হয়। শিক্ষার্থীবৃন্দ, এর কিছু অসুবিধা আছে। অসুবিধাটা হচ্ছে যেহেতু অল্প সময়ে বিশাল অঞ্চলের জরিপ কাজ সম্পন্ন করা হয় তাই জরিপ কাজ অতটা নিখুঁত হয় না, অর্থাৎ এই জরিপ দিয়ে অনেক কাজই করা সম্ভব হয় না। এছাড়া এখানে যেহেতু উদ্ভিদ পর্যবেক্ষণ, মৃত্তিকার বর্ণ পর্যবেক্ষণ এবং বহিরাবরণ পর্যবেক্ষণ করতে হয় তাই এখানে অধিক দক্ষ লোকের প্রয়োজন হয়। আশা করি শিক্ষার্থীবৃন্দ অনুসন্ধানী মৃত্তিকা জরিপ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। এবারে আসি বিস্তারিত মৃত্তিকা জরিপ। প্রথমেই বিস্তারিত মৃত্তিকা জরিপ কাকে বলে আমরা বলি? যে জরিপের মাধ্যমে বা যে জরিপ পদ্ধতির মাধ্যমে মৃত্তিকা শ্রেণী বিভাগের সর্বনিম্ন এককের সাহায্যে সীমানা নির্ধারণ করে মৃত্তিকার গুণাবলী সংক্রান্ত উপযুক্ত তথ্য সংগ্রহ করা হয় তাকে বিস্তারিত মৃত্তিকা জরিপ বলে। বাংলাদেশে এসআরডিআই ছোট ছোট এলাকায় বিস্তারিত মৃত্তিকা জরিপ সম্পন্ন করেছে। বাংলাদেশের বিভিন্ন কৃষি গবেষণা প্রতিষ্ঠান
এর স্থানগুলোর বিস্তারিত মৃত্তিকা জরিপ হয়েছে। বিনা BINA যাকে বলা হয় বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার এর বিভিন্ন প্রকল্পের স্থান, BADC এর বিভিন্ন বীজ বর্ধন খামারের স্থান, বাড়ি এর আঞ্চলিক কেন্দ্র, কুষ্টিয়ার আমলা ফার্ম সহ বিভিন্ন ছোট ছোট প্রকল্প এলাকায় বিস্তারিত মৃত্তিকা জরিপ সম্পন্ন হয়েছে। এ পদ্ধতিতে জরিপের সময় ট্রাভার্স লাইনগুলো এবং অগারিং খুব ঘন ঘন সম্পন্ন করতে হয়। মৃত্তিকার বৈচিত্র্য অনুযায়ী বিভিন্ন স্থানে পিট খনন বা প্রোফাইল খনন করতে হয়, অর্থাৎ খুব কাছাকাছি জায়গায় প্রোফাইল খনন করতে হয়। শিক্ষার্থীবৃন্দ, এই জরিপ পদ্ধতিতে যে স্কেল ব্যবহার করা হয় সে স্কেলটি হচ্ছে 1:15,000 মিটার থেকে 1:10,000 মিটার। 1:5,000 মিটার থেকে 1:1000 মিটার হতে পারে। আবার যদি একে আমরা ফুটে নিয়ে যাই তাহলে আমরা বলতে পারি ফুট হিসাবে এর স্কেল হবে 1:15,000 ফুট থেকে 1:50,000 ফুট। শিক্ষার্থীবৃন্দ, মনে হতে পারে যে এই জরিপ কাজের উদ্দেশ্যটা কি? জরিপ কাজের উদ্দেশ্যটা হচ্ছে সর্বনিম্ন অর্থাৎ মৃত্তিকার শ্রেণী বিভাগের সর্বনিম্ন এককের সাহায্যে সীমানা নির্ধারণ এবং ওই ছোট ছোট এককগুলির গুণাবলী সংক্রান্ত তথ্য সংগ্রহ এবং সর্বোপরি মৃত্তিকাকে শ্রেণীকরণ। এই হচ্ছে বিস্তারিত মৃত্তিকা জরিপের উদ্দেশ্য। এবার আসি অর্থাৎ বিস্তারিত মৃত্তিকা জরিপের কলা কৌশল। বিস্তারিত মৃত্তিকা জরিপ পদ্ধতিকে কর্মকৌশলের ভিত্তিতে 4টি পর্যায়ে বিভক্ত করা যায়। প্রথমে আছে মাঠ পূর্ব পরিদর্শন, মৃত্তিকা জরিপ কাজ সম্পাদন, মানচিত্র অঙ্কন এবং এসব তথ্য দিয়ে প্রতিবেদন তৈরি এবং সেই প্রতিবেদন প্রকাশ করা। প্রথমে আসি মাঠ পূর্ব পরিদর্শন। কোন দেশের মৃত্তিকা সম্পদের যথাযথ ব্যবহারের উদ্দেশ্যে মাঠ ও গবেষণাগার পর্যায়ে বিভিন্ন প্রকার পরীক্ষা নিরীক্ষামূলক কার্যাবলী সম্পাদন করে মৃত্তিকার বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেণীবিভাগ করে স্থান ভিত্তিক মানচিত্র অঙ্কন সহ সে সম্পদের উন্নত ব্যবহার বিষয়ক যে তথ্যচিত্র পাওয়া যায় তাকে মৃত্তিকা জরিপ বলে। মৃত্তিকা জরিপ একটি দল ভিত্তিক কার্যকলাপ। এর জন্য যেমনি দক্ষ জনশক্তির প্রয়োজন হয় তেমনি প্রচুর অর্থেরও প্রয়োজন হয়। তাই মৃত্তিকা জরিপ কাজ সঠিকভাবে করার জন্য একটি পূর্ব পরিকল্পনা প্রয়োজন, অর্থাৎ যে অঞ্চলের জরিপ কাজ সম্পন্ন করতে যাব সেই অঞ্চল সম্পর্কে পূর্বেই কিছু ধারণা বা তথ্য নিয়ে রাখতে হবে। মৃত্তিকা জরিপের এই পূর্ব পরিকল্পনাকে বলা হয় মৃত্তিকা জরিপ ওয়ার্ক প্ল্যান। মৃত্তিকা জরিপের এই ক্রিয়াকর্মকে মাঠ পূর্ব পরিদর্শনও বলা হয়। এই ক্রিয়াকর্মের ধর্মগুলো বা ধাপগুলো ধারাবাহিকভাবে সম্পন্ন করতে হয়। যেমন যে এলাকার জরিপ করতে হবে সেই এলাকার কয়েক বছরের
বেজ ম্যাটেরিয়াল সংগ্রহ করতে হবে। এর মধ্যে প্রধান হচ্ছে ওই এলাকার এরিয়াল ফটোগ্রাফ ও টপোগ্রাফিক ম্যাপ সংগ্রহ করা। এরিয়াল ফটোগ্রাফ বিমান বাংলাদেশ থেকে সংগ্রহ করতে হয়। টপোগ্রাফিক ম্যাপ সার্ভে অফ বাংলাদেশ থেকে সংগ্রহ করা যায়। আজকাল ইন্টারনেটের সাহায্যে গুগল ম্যাপ থেকে পৃথিবীর যে সকল বা যে কোনো একটি অঞ্চলের পরিষ্কার ছবি সংগ্রহ করা যায়। এলাকার থানা ও মৌজা ম্যাপ সংগ্রহ করতে হবে। এজন্য ডিএলআর অফিস থেকে মৌজা ম্যাপ সংগ্রহ করা যায়। এরিয়াল ফটোগ্রাফ থেকে ত্রিমাত্রিক বা 3 ডাইমেনশনাল চিত্র দেখার জন্য স্টেরিওস্কোপ সংগ্রহ করতে হবে। অতঃপর দুটি এরিয়াল ফটোগ্রাফকে স্টেরিওস্কোপের নিচে রেখে সমন্বয় করে পর্যবেক্ষণ করতে হবে। দক্ষ মৃত্তিকা জরিপকারী উক্ত ত্রিমাত্রিক ছবি দেখে ধারণা করতে পারেন কোথায় বেসিন, কোথায় উঁচু জমি, কোথায় শস্য চাষ হচ্ছে, কোথায় জলাভূমি, কোথায় খাল বিল নদী আছে। নির্ধারিত জরিপকৃত এলাকাটির ভৌগোলিক অবস্থান অর্থাৎ তা কোন জেলার কোন স্থান আর কোন ইউনিয়নের বা তার পাশের স্থানের নামগুলো কি কি তা জেনে নিতে হবে। ওই জরিপ এলাকার ভূপ্রকৃতির সম্পর্কে ধারণা নিতে হবে এবং সেটা এসআরডিআই এবং বিএডিসি থেকে সংগ্রহ করতে হবে। নির্ধারিত জরিপীয় এলাকাটি জলাশয় যেমন খাল বিল নদী পুকুর ডোবা ইত্যাদি কি পরিমাণ আছে তার হিসাব নিতে হবে। এলাকাটিতে যাতায়াতের সহজ কি এবং সাধারণ মানুষ কিভাবে যাতায়াত করে সে সম্পর্কে দ্রুত জরিপ এলাকায় পৌঁছানো যায় তার তথ্য নিতে হবে। এলাকাটিকে বার্ষিক কি পরিমাণ অর্থাৎ ওই এলাকায় বার্ষিক কি পরিমাণ বৃষ্টিপাত হয়, মাসওয়ারি বৃষ্টিপাতের রেকর্ড এবং তাপমাত্রার অবস্থা, আপেক্ষিক আর্দ্রতা, বাষ্পীভবন প্রভৃতি তথ্য নিতে হবে। এলাকাটিতে রবি, খরিফ 1 ও খরিফ 2 মৌসুমে কি কি ফসল বেশি চাষ হয় সে সম্পর্কিত তথ্য নিতে হবে। এ বিষয়ে কৃষি সম্প্রসারণ বিভাগ বা বাড়ি থেকে তথ্য পাওয়া যেতে পারে। জরিপ এলাকায় পাওয়া সর্বাধিক বৈশিষ্ট্য সম্পন্ন মৃত্তিকা পর্যবেক্ষণ করা এবং মৃত্তিকা সংগ্রহের বিষয়ক বিবেচনায় নিয়ে এরিয়াল ফটোগ্রাফের উপর ট্রাভার্স লাইন ঠিক করা। মৃত্তিকা জরিপ পূর্ব ব্যবস্থাপনার সর্বশেষ ধাপ হলো প্রয়োজনীয় যন্ত্রপাতি ও আনুষঙ্গিক জিনিসপত্র সংগ্রহ করা। সেই আনুষঙ্গিক জিনিসগুলো কি কি? মৃত্তিকা নমুনা সংগ্রহকারী যন্ত্রপাতি, যার মধ্যে অগার, কোদাল, প্লাস্টিকের ব্যাগ, নমুনা ট্যাগ প্রভৃতি। মাঠ পর্যবেক্ষণ যন্ত্রপাতি কি কি? পকেট পিএইচ মিটার, পিএইচ কিট, মুনশেল কালার চার্ট, 10% হাইড্রোক্লোরিক অ্যাসিড, হ্যান্ড লেভেল ও ফিতা, কম্পাস এবং ক্যামেরা। মানচিত্র অঙ্কনের জন্য লেন্স, স্টেরিওস্কোপ, মিরর স্টেরিওস্কোপ, পেন্সিল, রং পেন্সিল বিভিন্ন রঙের এবং ইরেজার এগুলো সংগ্রহ করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, এবারে আসি মাঠে জরিপ কাজ কিভাবে করব। মাঠ জরিপ কাজ হলো বিস্তারিত মৃত্তিকা জরিপের প্রধান অংশ। এ পর্যায়ে প্রথমে জরিপ এলাকায় গিয়ে মাঠের দৈর্ঘ্য প্রস্থ বরাবর পরীক্ষা পর্যবেক্ষণ পথ বা ট্রাভার্স লাইন ঠিক করা এবং সে পথে চলা অর্থাৎ পরীক্ষা নিরীক্ষার কাজ করা। এ সময় পর্যবেক্ষণ পূর্বক মৃত্তিকার পার্থক্য, ভূমির প্রকৃতি, ভূমির ঢাল, ভূমি ক্ষয়ের প্রকৃতি, জমির ব্যবহার, উৎপাদিত শস্য, প্রাকৃতিক উদ্ভিদরাজি, জলাশয়, খাল বিল ইত্যাদি নোটবুকে সঠিকভাবে লিপিবদ্ধ করতে হবে। মৃত্তিকা জরিপ পরিচালনাধীন এলাকার মৃত্তিকার ক্রম বা সয়েল সিরিজ নির্ধারণ করার জন্য জমির উঁচু নিচু অবস্থা ভেদে ঘন ঘন ছোট ছোট পিট বা প্রোফাইল খনন করতে হবে।
মৃত্তিকার হরাইজন গুলো যেমন ও এ বি সি হরাইজন সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করতে হবে। এখানে মৃত্তিকার উৎস বস্তু, মৃত্তিকার বুনট, বর্ণ, সংযুতি, দৃঢ়তা, সচ্ছিদ্রতা, জৈব পদার্থের উপস্থিতি, মৃত্তিকার পিএইচ, মৃত্তিকার মধ্যে কণাগুলো কিরূপ, চুনের উপস্থিতি, লবণের উপস্থিতি ও পানি নিষ্কাশন ব্যবস্থা পর্যবেক্ষণ করতে হবে। মিনি পিট বা মিনি প্রোফাইল গুলোর মাপ হবে 45 সেন্টিমিটার দৈর্ঘ্য, প্রস্থ 45 সেন্টিমিটার এবং গভীরতা হবে 60 সেন্টিমিটার। মিনি পিট গুলোর উপরোক্ত বৈশিষ্ট্য নির্ধারণ করে অতঃপর একটু বড় পিট খনন করে অর্থাৎ 1 মিটার বাই 1 মিটার বাই 1 মিটার খনন করে মৃত্তিকার বৈশিষ্ট্য মান নিশ্চিত করতে হবে। এ সময় প্রতিটি হরাইজন থেকে মৃত্তিকা সংগ্রহ করে ল্যাবরেটরির গবেষণার জন্য নিয়ে আসতে হবে। মৃত্তিকার সাথে ট্যাগ লাগিয়ে এর অবস্থান ও অন্যান্য তথ্য লিখে রাখতে হবে। মাঠে জরিপ কর্মকাণ্ড চালানোর সময় এরিয়াল ফটোগ্রাফের উপর একই বৈশিষ্ট্য সম্পন্ন মৃত্তিকাকে নির্দিষ্ট চিহ্ন দ্বারা চিহ্নিত করে নিতে হবে। এ কাজটি মৌজা ভিত্তিক মানচিত্র করা হয়ে থাকে। এবার আসি শিক্ষার্থীবৃন্দ, মানচিত্র তৈরি। মাঠে মৃত্তিকা জরিপের কাজ সুচারুরূপে সম্পন্ন করার পর জরিপকৃত মৃত্তিকার মানচিত্র অঙ্কন করতে হবে। এ সময় মৃত্তিকার মাঠে পর্যবেক্ষণকৃত উপাত্ত ও গবেষণাগারে প্রাপ্ত তথ্যের সমন্বয় সাধন করা হয়। অতঃপর সঠিক সিদ্ধান্ত নিতে হবে যে কোন জায়গায় মৃত্তিকায় কি সিরিজের অন্তর্ভুক্ত। সিরিজ নির্ধারণ সম্পন্ন করার পর প্রতিটি সিরিজকে সুনির্দিষ্ট রং এবং সীমানা দ্বারা চিহ্নিত করতে হবে। প্রয়োজনে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা যাবে। জরিপকৃত এলাকার সীমানা নির্ধারণের জন্য বাইরের মৌজা, ইউনিয়ন, রাস্তা, খাল, নদী ইত্যাদি দেখতে হবে। সব তথ্য উপাত্ত সন্নিবেশিত করে প্রথমে খসড়া মানচিত্র অঙ্কন করে তা বারবার পরখ করতে হবে এবং অতঃপর চূড়ান্ত মানচিত্র অঙ্কন করতে হবে। এ দেশে যেসব মৃত্তিকা জরিপ সম্পন্ন হয়েছে তার ক্ষেত্রে ব্যবহৃত স্কেল আগেই বলেছি শিক্ষার্থীবৃন্দ 1:5000 মিটার থেকে 1:10,000 মিটার পর্যন্ত হতে পারে। শিক্ষার্থীবৃন্দ, সর্বশেষ আসি যে এই জরিপের একটা প্রতিবেদন তৈরি করতে হবে। প্রতিবেদন তৈরি করা মৃত্তিকা জরিপের সর্বশেষ ধাপ। মাঠে মৃত্তিকা জরিপ সমাধা করা ও গবেষণাগারে মৃত্তিকার রাসায়নিক বৈশিষ্ট্য নির্ধারণ করার পর সকল তথ্য উপাত্তকে সমন্বয় করে প্রতিবেদন তৈরি করতে হবে এবং প্রতিবেদনটি 2টি পর্যায়ে সম্পন্ন করতে হবে। প্রথম অধ্যায়ে জরিপকৃত এলাকার সাধারণ বিবরণ উপস্থাপন করতে হবে। অতঃপর বিবরণীর মধ্যে থাকবে এলাকাটির আয়তন, অবস্থান, সীমানা, জনসংখ্যা, ভূপ্রকৃতি, যাতায়াত ব্যবস্থা, জলবায়ু, পানি সম্পদ, জমি ব্যবহারের মাত্রা, উৎপাদিত ফসল, মানুষের জীবনযাত্রার মান প্রভৃতি প্রথম অধ্যায়ে লিপিবদ্ধ হতে হবে এবং দ্বিতীয় অধ্যায়ে থাকতে হবে জরিপকৃত এলাকার মৃত্তিকা সিরিজ সমূহের পূর্ণ বিবরণ, অর্থাৎ সিরিজ সম্পর্কে যে তথ্যগুলো আমরা গবেষণাগার এবং মাঠে সংগ্রহ করেছি সেগুলোর পূর্ণ বিবরণ থাকবে। এখানে মৃত্তিকা প্রোফাইলের সামগ্রিক বৈশিষ্ট্য উল্লেখ থাকবে। মৃত্তিকার উপরের স্তর ও দ্বিতীয় স্তর অর্থাৎ উপরের হরাইজন ও অন্তঃস্তরের হরাইজনের বৈশিষ্ট্য যথা বুনট, সংযুতির মান, মৃত্তিকার নমনীয়তা, মৃত্তিকার উৎসবস্তুর ধারণা, মৃত্তিকার দৃঢ়তা, সচ্ছিদ্রতা, জৈব পদার্থের মান, পানি নিষ্কাশন অবস্থা, মৃত্তিকা বিক্রিয়া, চুনের উপস্থিতি, মৃত্তিকা পার্শ্বচিত্রের গঠন কিরূপ হবে সব তথ্য দ্বিতীয় অধ্যায়ে লিপিবদ্ধ করতে হবে। জরিপকৃত এলাকার জমিকে সর্বাধিক ব্যবহার বিষয়ক দিক নির্দেশনা অর্থাৎ একটা মন্তব্য থাকতে হবে। মৃত্তিকায় সহজলভ্য নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, জিঙ্ক ও সালফারের মান উল্লেখ করতে হবে।
যা পরবর্তীতে কৃষকদের মাঝে যদি উপস্থাপন করা হয়, তারা যেন এই রিপোর্ট থেকে উপকৃত হয়। শিক্ষার্থীবৃন্দ, এবারে আসি বিস্তারিত মৃত্তিকা জরিপের সুবিধা। সুবিধাটা হচ্ছে জরিপ এলাকার নিখুঁতভাবে জরিপ কাজ সম্পন্ন করা হয়। এই জরিপ কাজ সম্পন্ন করলে মৃত্তিকার সিরিজ সম্পর্কে জানা যায়। মৃত্তিকা খুব অল্প জায়গার মধ্যে জরিপ কাজ সম্পন্ন করা হয় বলে জরিপ কাজটা অন্যান্য যে কোনো জরিপের তুলনায় ভালো হয়। অসুবিধা আছে শিক্ষার্থীবৃন্দ, প্রচুর সময় লাগে এবং খরচও বেশি হয়, দক্ষ লোকের প্রয়োজন হয়। সর্বোপরি প্রচুর যন্ত্রপাতি লাগে যা সংরক্ষণ করা এবং যে সকল তথ্যগুলো লাগে তথ্যগুলো সংগ্রহ করা বেশ কষ্টসাধ্য। শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটা আমাদের এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা যে মৃত্তিকা জরিপের যে শ্রেণী বিভাগ আছে শিক্ষার্থীবৃন্দ, সেই শ্রেণী বিভাগের বাকি দুইটা পদ্ধতি আমরা পড়ব। আশা করি এই স্লাইডগুলো দেখে, এই ক্লাস পর্যবেক্ষণ করে এবং স্লাইডগুলো যদি দেখো এবং বইয়ের সহায়তা নাও, তাহলে আমার মনে হয় যে সহজেই এই ক্লাসে পড়ানো উপাদানগুলো খুব সহজেই বোধগম্য হবে। তোমাদের সকলকে ধন্যবাদ।